পাগল মনরে সময় থাকতে ভালোবাসো নূর নবীরে পাগল মনরে সময় থাকতে ভালোবাসো নূর নবীরে আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا وعلى آل سيدنا مولانا কবর যেদিন ডাক দিবে তোমায় কবরের মাঝে শুইতে জোগাড় কিছু করছেননি বাবারা কবরের মাঝে বিছাইতে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا مولانا الله 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 আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে ও মুর্শিদ চান আপনাই না পাইলে হে মারহাবা আল্লাহ 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 আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে ও মুর্শিদ চান আপনাই না পাইলে হে মারহাবা আল্লাহ আল্লাহ আমি অন্ধ কপাল ময়ন্দ পাইলাম না মুর্শিদের সঙ্গ আল্লাহ দিন কাটাইলাম কইরা রঙ্গ দিন কাটাইলাম কইরা রঙ্গ এখন কান্দি নীরলে আপনাই না পাইলে হে মারহাবা আল্লাহ 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 আমার দিলটা হয়তো সায়রাজ পাইলে মুর্শিদ তোমার সঙ্গ আল্লাহ দেখতে পারতাম আল্লাহর আরশ দেখতে পারতাম আল্লাহর আরশ তার প্রেমে পাগল হলে আপনাই না পাইলে হে মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। তো ভাইরা আমার, বাবাজিরা আমার, আমি কুরআনুল কারীমে শুরুতেই কুরআনুল কারীমের 5 পারা 9 পৃষ্ঠা সূরা নিসার 78 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম। আয়াতটি হলো কবর সম্পর্কে। মুরাকাবার মধ্যে মুর্শিদ কেবলা কবরের কথা বলেছেন, ঠিক কিনা? কবরে অবশ্যই আমাদেরকে যেতে হবে, কেউ থাকতে পারে নাই, আপনি আমিও থাকতে পারবো না। এই জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক জায়গায় বলেছেন, যদিও আমি 2টা আয়াত তেলাওয়াত করেছি। আয়াতটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতা ওয়ালা আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু
ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয় বান্দারানি তোমরা যেখানে যাও না কেন, আইনামা তাকুনু তোমরা যেখানেই থাকো না কেন, ইউদরিকুমুল মাউতু মরণ তোমাদের একদিন আগে আর পরে হবেই হবে। এরপরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আমার আল্লাহ বলে দিলেন তোমরা যদি অনেক শক্তিশালী অনেক মজবুত একটা প্রাচীরের মধ্যে আবদ্ধ থাকো, ওই জায়গায়ও আমার আজরাইল যাবে, আমার মরণ থেকে তোমরা বাঁচতে পারবে না। আব্বাজিরারে আমার, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে 21 পারার 2য় পৃষ্ঠা সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে দিলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সুবহান। আমার আল্লাহ বলে দিলেন তোমরা যত মানুষ আছো, যত আত্মা আছো, নফস মানে আত্মা, তোমাদের যত জনের আত্মা আছে সবাইকে তোমাদেরকে মৃত্যুর কুলে যেতে হবে। এরপরে বললেন সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর তোমাদেরকে আমার দিকে প্রত্যাবর্তন করতে হবে। বললেন কে? এখন আল্লাহর কথা যে মিথ্যা না, আল্লাহর কথা যে সত্য, এই জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমের শুরুতেই চ্যালেঞ্জ দিয়ে দিলেন, আই ক্যান চ্যালেঞ্জ, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম এটা কেমন কিতাব। যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব লা রাইবা ফিহি, যার মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। সুবহানাল্লাহ। এখন আব্বাজিরা আমার, ভাইরা আমার, অনেক মানুষ আছে একটু টাকাও হলে মনে করেন 50 লক্ষ বা 1 কোটি টাকার মালিক, সে নিজেকে অনেক অহংকার নিয়ে সে চলাফেরা করে, ঠিক কিনা ভাই? অনেক অহংকার নিয়ে চলে, কিন্তু মরণ আমাদের অনেক নিকটে। যেমন আমার একটা কথা মনে হলো, সাহাবী ওয়াহাব ইবনে মুনাব্বির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেছেন একটা বাদশা ছিল, অনেক অহংকারী বাদশা, তিনি ওই জামানার মধ্যে অনেক প্রতাপশালী ছিল। তিনার মনের মধ্যে একদিন জাগলো আমি আমার রাজ্যটারে ভিজিট করব, আমার রাজ্যটাকে আমি পরিদর্শন করব, রাজ্যটাকে আমি দেখব। যেই বাবা সেই কাজ, তিনি তিনার মন্ত্রী পরিষদদেরকে বললেন আমার জন্য জামা নিয়ে আসো, অনেক ভেরি বিউটিফুল, অনেক সুন্দর জামা নিয়ে আসো। জামা নিয়ে আসা হলো। এরপরে তিনি ওইখান থেকে যেটা অনেক সুন্দর, ওই সুন্দর জামাটা তিনি বেছে নিলেন। এরপরে বললেন আমার জন্য অশ্ব নিয়ে আসো, মানে ঘোড়া নিয়ে আসো। তারপরে পৃথিবী জুড়া যত সুন্দর ঘোড়া ছিল ওই ঘোড়াগুলো আনা হলো। ঘোড়া যখন আনা হলো, এখন বাদশার শরীরে তিনার রাজ পোশাক এবং তিনি অনেক, যেটা পৃথিবীর শ্রেষ্ঠ ঘোড়া সুন্দর, ওই ঘোড়াটা আনা হলো। আনার পরে তিনি যখন ঘোড়ার মধ্যে উঠলেন, মনের মধ্যে অহংকার চলে আসলো। নাউযুবিল্লাহ কন। মনের মধ্যে অহংকার আসলো। তিনার রাজ্যের মধ্যে যে গরিব মানুষগুলা ছিল, ওই গরিবদের দিকে তিনি ফিরেও তাকান না। ওরা সালাম দিলে উনি সালামও জবাব নেন না, উনাদের দিকে কোনো কর্ণপাত করেন না। আব্বা জিলারে আমার, বাবা জিলারে আমার, যখন একটু সামনে গেল, সামনে যাওয়ার পরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি গরিব মানুষের সুরত ধরে তিনি সামনে আসলো। এসে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিন্তু তিনার মনের মধ্যে অহংকারের ভারে তিনি সালামের জবাবটা দিলেন না। এখন বাইরা আমার, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ঘোড়াটার গলার মধ্যে ধরে ফেললেন। ধরে ফেলার পরে বললেন, এই বেটা ফকিন্নি, তোর তো সাহস কম না, তুই আমার ঘোড়ার গলার মধ্যে দৌড়লি, তোর তো সাহস কম না, তোর কেল্লা আলাদা করে ফেলবো, হুকুম দেব। কয় বাদশা রে, আমার একটু কথা শুনেন। সবাই মহাব্বতে বলুন সুবহানাল্লাহ। বাদশা রে,
আমার একটু কথা শুনেন। কয় কি বলবি, তাড়াতাড়ি বল, আমার রাজ্য আমাকে দেখতে হবে, আমার সময় নাই, তাড়াতাড়ি বল। কয় বাদশা, বাদশা রে, আমি হইলাম মালাকুল মাউত, আমি হইলাম আজরাইল, তোমার জানটা নেওয়ার জন্য আসছি। যিনি এতক্ষণ অহংকারের শরীরের মধ্যে, যিনার শরীরটা ভরেছিল অহংকারে, সেকেন্ডের মধ্যে ওনার গলা শুকিয়ে গেল, জিহ্বা শুকিয়ে গেল। আর বলে, ভাই আজরাইল, আজরাইল রে, আমার একটু সময় দাও, আমি আমার বিবি বাচ্চাদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। কয় না 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 না, তোমাকে সময় দেওয়া হবে না, এক্ষুনি তোমার জানটা কবজ করা হবে। আব্বাজিরার, এখন আমরা শুনলাম যে অহংকারী মানুষের কিভাবে মৃত্যু হয়। আজরাইল আলাইহিস সালাম কোনো সময় দিবে না। আর মুমিন বান্দা, আপনি আমি যদি মুমিন হই, ইমানদার হই, তাইলে কেমন মৃত্যু হবে, কিভাবে হবে, শোনার দরকার আছে না নাই? তার আগে একটু বলে নেই, যদি আপনি কিভাবে মুমিন হবেন, কিভাবে ইমানদার হবেন। আমি হাদিসটা শুরুতেই বলেছিলাম, ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم। আমার নূরের নবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, হে আনাস, তুমি শুনে নাও, আমার উম্মতদেরকে আমি জানিয়ে দিয়ে গেলাম, তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, কতক্ষণ পর্যন্ত আমরা পরিপূর্ণ ইমানদার হতে পারবো না? আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাত্তা আকুনা, অতঃপর বললেন, মিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, মিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ালাদিহি। আমার আল্লাহ, আমার নূরের নবী বললেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা, আনাস শুনে নাও, যতক্ষণ তুমি তোমার স্ত্রী পরিজন, তোমার বাবা, তোমার ছেলে মেয়ে, এদের থেকে যতক্ষণ না আমি নবীকে বেশি ভালোবাসতে পারবে, ততক্ষণ তুমি পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। এরপরে বললেন, ওয়ান্নাসি আজমাইন, শুধু বাবা না, ভাই না, স্ত্রী না রে আনাস, পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সবার থেকে আমি নূরের নবীকে যতক্ষণ না তোমরা ভালোবাসতে পারবা, জানের থেকেও যতক্ষণ না বেশি ভালোবাসতে পারবা, ততক্ষণ তোমরা পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। এই জন্য আব্বা, এখন আসুন আমরা শুনি মুমেনের মৃত্যুটা কিভাবে হবে। আজরাইল আলাইহিস সালাম একদিন এক মুমিন ব্যক্তির কাছে গেলেন, গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই মুমিন ব্যক্তিটা বললেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কয়, বললেন, আপনি কে? মুমিন ব্যক্তিটা বলতেছেন, আপনি কে? কয়, আমি হইলাম মালাকুল মাউত, আজরাইল আলাইহিস সালাম। এখন বলতেছেন, কি জন্য এসেছেন? কয়, আপনার রূহ নেওয়ার জন্য এসেছি। কয়, ভাই, যদি আপনি সত্যি মালাকুল মাউত হয়ে থাকেন, আমি আপনারই অপেক্ষায় ছিলাম। কয়, আমার অপেক্ষায় ছিলাম মানে? কয়, মাওলার দিদার পাবো যদি আমি মারা যাই, যত দ্রুত মারা যাব তত তাড়াতাড়ি আমার মাওলার দিদার পাবো। কয়, আচ্ছা ঠিক আছে, আপনার যদি এখন কোনো কার্যকলাপ বাকি থাকে, যদি কোনো কাজ বাকি থাকে, আপনি সম্পাদন করে নিতে পারেন। কয়, না 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 না, আমার কোনো কাজ নাই, কারণ মাওলার দিদারের চার বড় কোনো কাজ পৃথিবীতে হতে পারে না, এই জন্য তাড়াতাড়ি আমার জানটা তুমি কবজ করো। কয়, না, আপনার কোনো কাজ থাকলে সমাধান করে নেন। কয়, আচ্ছা ঠিক আছে, আমি ওযু করব, ওযু করে যখন আমি নামাজে দাঁড়াবো, নামাজে দাঁড়ানোর পরে
আমি যখন 2 রাকাত শেষ করে সিজদার মধ্যে সিজদার মধ্যে যাব, ওই সময় তুমি আমার জানটা কবজ কইরো। তো আর সামনে গেলাম না, কারণ আরো অনেক আলোচনা। তোমার ছিলাম, তোমার আছি, তোমার থাকিব, বলো তোমার ছিলাম, তোমার আছি, তোমার থাকিব। আশিকি বাবা বলে বলে জীবন কাটাবো আমি, আশিকি বাবা বাবা প্রিয় নবী দেখব আমি, সাধ্য আমার নাই, তাই তো বাবা আমি তোমার দয়া ভিক্ষা চাই। আমরা মুর্শিদের নজর চাই কি চাই না? হাত তুলে বলুন প্রিয় নবী দেখব আমি, সাধ্য আমার নাই, তাই তো বাবা আমি তোমার দয়া ভিক্ষা চাই। ধরেছি চরণ খানি নাহি ছাড়িব বাজান, ধরেছি চরণ খানি নাহি ছাড়িব। আশিকি বাবা বলে বলে আমি, মগ বাজারি বলে বলে বাজান তোমার ছিলাম, তোমার আছি, তোমার থাকিব, বলো তোমার ছিলাম, তোমার থাকিব। আশিকি বাবা বলে বলে আমি, আশিকি বাবা বলে বলে বাজান দিশে হারা হয়ে যেদিন আসলাম দরবারে, তোমার বলে বুকে টেনে নিচয় আমারে। আশিকি বাবা দিশে হারা